বাড়িতে যাবেন ভোট দিতে? হ্যাঁ যাবো। কাকে ভোট দিবেন এবার? দাঁড়িপাল্লা মার্কাত কেন দাঁড়িপাল্লা ভোট দিবেন? দিব। সন্ত্রাস মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই আমরা, সাদাবাজ যেন না থাকে এবং সুন্দর দেশটা যেন পরিচালনা সাধারণ জনগণ আমরা চলতে পারি। হ্যাঁ ভোট দেবো তো, ভোট এখানে ঢাকায়? হ্যাঁ ঢাকায় ভোট। এই অমৃতাও। তো আসলে এবার কাকে ভোট দিবেন? ভোট আর যোগ্য প্রার্থী দেখেই দেবো। কাকে ভালো লাগছে আসলে, কোন দলকে? আমরা তো দানে শেষ করি। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে এবার ধানের শীষ যদি জয়ী হয় কেমন দেশ হবে বা কেমন হবে? না আগে কিরকম হয়েছে কইটাই না, অহন নতুন করে আর চেষ্টা করবে ভালো থাকার। তো আসলে ভালো কিছু হবে মনে হচ্ছে? না ভালো হবে, যেহেতু দেশ হিসাবে অর্ধেক বেশি অর্ধেক পঙ্গু হয়ে গেছে। মনে করেন দেশ যাইব, যেহেতু চাইবো যে দেশটা ভালো থাকুক, কেউই চায় না দেশ ক্ষতি হোক। মনে করেন যে পর্যায়ে গেছে হিসাবে দেশ পঙ্গু ধরতে গেলে এখন চাইবো দেশ ভালো ভালো হোক। আসলে রিক্সা তো ইনকাম কেমন আছে? আজও কোনো রোডে খ্যাপ নাই, এই পর্যন্ত বেলা বাজে 12টা, আমার মাঠি 200 টাকা। রোডে কোনো খ্যাপই নেই, মানুষ সব দেশে গেছে, ঈদের ছুটি সে বেশি। কারণ এই যে হুদা গাড়ি নিয়ে ঘুরতেছে, এই রবনা শাহবাগ দিয়ে এই পর্যন্ত আইসি 1 টাকাও হয়ে যায়। দিতে যাবে না এবার ভোট দিতে? না কেন যাবেন না? ভোট আমার এখানেই, হ্যাঁ ভোট এখানেই, এখানেই ভোটার? আচ্ছা আচ্ছা, ঢাকারই। ঢাকারই। কি মনে হচ্ছে এবার কাকে ভোট দিবেন? এটা এখনো সিদ্ধান্ত নেইনি, কেন সিদ্ধান্ত নিলেন? কালকে সিদ্ধান্ত নেইনি, তবে ভোট সেন্টারে যায় যারা ভালো লাগবে তারে দিয়ে দেবো। কাকে ভালো লাগবে আসলে? না আমি এখনো ভোটার মোহাম্মদপুরের, কিন্তু থাকি এখানেই, কিন্তু যখন যাবো যায় ওখানকার সিদ্ধান্ত দেখে আমি ভোট দেবো। আচ্ছা আচ্ছা, বিগত সময় কি ভোট দিয়েছেন? বিগত সময় যে 17 বছর গেল, এর মধ্যে আর ভোট দিইনি। ভোট দেন নাই? এর আগের বার দিছিলাম, প্রথমবার। আচ্ছা, অন্যান্য বারের থেকে এবার কেমন লাগছে আসলে, ভোট দিতে পারবেন মনে হচ্ছে বা কেমন লাগবে আসলে? সেটা এখনো বলতে পারিনি, এখন পরিস্থিতি বুঝছে হ্যাঁ। ভোট দিয়ে পামু কি না পামু পরিস্থিতি বুঝছে দেখা লাগবে। যদি দিতে পারি দিমু, না দিতে পারলে নাই। আচ্ছা, এই যে গাড়ি চালাচ্ছেন এখন, সবাই তো ঢাকার বাইরে মানুষ চলে গেছে, বেশিরভাগ সারাদিনে দেখা যাচ্ছে যে ক্যাব তেমন হচ্ছে না ইনকাম আসলে কমে যাবে কিনা বা কেমন কি? ইনকাম বলছে এতক্ষণ পকেটে 1000 টাকা হওয়া লাগতো, এখন পকেটে আছে 140 টাকা। 9টার সময় বাইর হয়েছি, যাত্রী নেই? যাত্রী নেই। আসলে এই যে নির্বাচন আগামীকাল বা পরশুদিন, তো এই 3-4 দিন তো ঢাকার মানুষ থাকবে না তেমন, তো ইনকাম কেমন হওয়ার মানে কেমন ইচ্ছা? ইনকাম কম হইব, ইনকাম মনে করেন যে আগে যে লোকজন ছিল, যে ইনকামটা ছিল, এখন মনে করেন যে তার 4 ভাগের 1 ভাগও হইব না। বাড়িতে যাবেন ভোট দিতে? হ্যাঁ যাবো। কাকে ভোট দিবেন এবার? দাঁড়িপাল্লা মার্কাত কেন দাঁড়িপাল্লা ভোট দিবেন? দিব। সন্ত্রাস মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই আমরা, সাদাবাজ যেন না থাকে এবং সুন্দর দেশটা যেন পরিচালনা সাধারণ জনগণ আমরা চলতে পারি। আমরা গরিব অসহায় যারা মানুষ আছি সবাই মিলেমিশে যেন আমরা সুন্দরভাবে পরিবেশে চলতে পারি, আর ন্যায় ইনসাফের সাথে আমরা মানে চলতে পারি, জুলুম অত্যাচার যেন না হয়, এমন একটা আমরা বাংলাদেশ গড়তে চাই আমরা। দাঁড়িপাল্লা তো বিগত সময় কখনো ক্ষমতা আসে না, আসে নাই। ক্ষমতায় আসে তাহলে কি মনে হচ্ছে দেশের যে দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ হবে? আশা করা যায় বন্ধ হতে পারে। তারা কখনো সন্ত্রাসী করতে পারে না এবং আল্লাহ রাসূলের তাদের ভিতরে ভয় আছে, তাকওয়া আছে, কখনো তারা সন্ত্রাসী করতে পারবে না, এতটুকু আশাবাদী আমরা আছি। দাঁড়িপাল্লাকে আসলে ভালো লাগলো কেন? কারণটা কি? দাঁড়িপাল্লা ভালো লাগলো, এরা আমরা কর্মকাণ্ড দেখে? না কণ্ঠকারণ নয়, তাদের কোরআনের কথা তারা বলে, এতটুকুই তাদের আমার বিশ্বাস। কোরআন নিয়ে তারা কথাবার্তা বলে, এই জন্যে আমাদের তাদের বলার আর কি, অন্য কিছু না। তার মানে আজকে চলে যাবেন ভোট দিতে? হ্যাঁ আজকে ভোট দিতে চলে যাওয়া, আমার টিকিট কাটা আছে, ট্রেনের টিকিট কাটা আছে, রাত 8:30টায় টিকিট কাটা আছে। বাড়িতে হ্যাঁ। না, বাড়িতে যাওয়া যাবে না, কেন যাবেন না? একটু সমস্যা আছে। আচ্ছা, ভোট দিবেন না এবার? না ভোট দেওয়া যাবে না। অন্যান্য সময় তো ভোট দেন না, এবার দিবেন না কেন? আমার কিস্তি মিস্তি আছে, সমস্যা আছে। এখন আমি তো বন্ধের মধ্যে পাই না, এখন
পাই যায় তাহলে কিস্তিটা দেওয়া আমার দ্বারা সম্ভব হইব না। মানে এই সময় যদি একটু ভালো ইনকাম হয় তাহলে হ্যাঁ, যেগুলো ঋণ টিন আছে সেগুলো না ইনকাম না হইলেও সামনে কিস্তিটা আমরা দিতে পারবো, সোমবারে কিস্তি, রবিবারে কিস্তি, 2টা কিস্তি আমার মোটামুটি কিস্তিটা দিতে পারবো। এই জন্য বাড়িতে যাচ্ছে। এই জন্য বাইরে তো ভোট দেওয়ার ইচ্ছা নাই আবার? ভোট দেওয়ার ইচ্ছা তো ছিল, কিন্তু ওই যে ওই অভাবটার জন্য আর কি আমরা পারতাছি না।